আসসালামু আলাইকুম। 29 জানুয়ারির পরে সৌদি আরবে কি হতে যাচ্ছে এবং কি কি হতে পারে 29 জানুয়ারির পরে, যেহেতু সৌদি সরকার আমাদেরকে 2 মাসের বৈধতা হওয়ার জন্য সুযোগ দিয়েছিল। এখন পর্যন্ত অনেকে আমরা বৈধতা হয়েছি, অনেকে বৈধতা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেকে আমরা প্রতিজ্ঞা করছি যে না, বৈধতা আর হব না কখনোই। ভাই, 29 জানুয়ারির পরে আপনাদের সাথে কি এমন কাহিনী ঘটনা হতে পারে সেটার বিস্তারিত। ভাই, 29 জানুয়ারির পরে যেই রকম সৌদি সরকার যে কোনো সময় কিন্তু যদি কোনো একটা টাইম দিত সেটা কিন্তু বাড়িয়ে দিত, হয়তো 1 মাস, আরও হয়তো 2 মাস বাড়িয়ে দিত। আর যদি বাড়িয়ে না দেয় তাহলে কিন্তু ছোট হোক বড় হোক একটা অভিযান চালায় মানুষ ধরার জন্য, কেননা তারা বৈধ হওয়ার জন্য সুযোগ দিছিল। যারা বৈধ হয়েছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যারা বৈধতা হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, ঘুরতেছি, অবশ্যই আশা করি তারা যেন বৈধতা হতে পারে। আর যারা প্রতিজ্ঞাই করছি যে না, একবারই আমরা বৈধতা হব না, তাদের জন্য হয় কিছু লোক হতে পারে যে খুব একটা হয়রানির শিকার। হয়তো কোনো অভিযান যদি শুরু হয়ে যায়, অভিযান চালু হওয়ার পরে তারা যদি হয়তো আটক হয়, তা আটকে আক্রমণের আটকে পড়ে, তাহলে কিন্তু তাদের দেশে চলে যাইতে হবে। হয়তো অনেকেই বৈধতা হইতেছে না যে এই কারণেই যে না, আমি দেশে চলে যাব আর এই সৌদি আরবে থাকবো না কখনো, এই কারণে হয়তো অনেকেই বৈধতা হইতেছেন না। আসলে কি এটা আমি বলবো যে ভাই, এটা আপনার ডিসিশন, এখন আপনি ভালো জানেন কি করবেন। যদি বৈধ হন তাহলে কিন্তু আপনার জন্য ভালো, কেননা সুযোগ দিছে সৌদি সরকার, যে কোনো একটা কিন্তু সুযোগ দেওয়ার পরে পরবর্তীতে টাইম বাড়িয়ে দেয়, বেশিরভাগ টাইমটাই বাড়িয়ে দেয়। হয়তো সুখবরও আসতে পারে আমাদের জন্য, হয়তো 1 মাসের টাইম আবারও বাড়িয়ে দিতে পারে। যেসব প্রবাসী ভাইয়েরা আছে সৌদি আরবে অবৈধ, তাদের কপালটা আরও খুলে যেতে পারে। আর যদি না যায় তাহলে তারা এই যে আটক অভিযান চালু হওয়ার পরে তারা আটকে পড়বে, হয়তো কিছু আটকে পড়বে না, কিছু হয়তো অনেক জায়গায় যায় আপনারা পলাতক থাকবেন, কিছু কাজে থাকবেন, কিছু লোকের আটক করে দেশে পাঠিয়ে দিব। আর ম্যাক্সিমামই কিন্তু এই সব সুযোগ দেওয়ার পরে খুব একটা অভিযান চালায় একবারে গুরুতর। যেসব ভাইয়েরা আসলে কি এখন পর্যন্ত বৈধ হন নাই, আমি বলি যদি ভাই বৈধ এই দেশে থাকার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা বৈধ হয়ে নেন। এই সৌদি আরব যদি আপনার থাকার ইচ্ছে থাকে, এই সুযোগটা কখন আপনারা হাতছাড়া করেন না। এই একটা সুযোগ দিছে, এই সুযোগটা কাজে খাটান। এই সুযোগে কিন্তু হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা অনেকটাই বৈধ হওয়ার সুযোগ পেয়েছে। আবার কিছু কিছু বাংলাদেশি ভাইদের কিন্তু সুযোগ হয় নাই, হয়তোবা তাদের আগের কফিলা ছিল তা হুরুপ লাগিয়ে রেখা দিছে, সেগুলা কাটতেছে না। অনেকটা আছে মহাস্তাসা, 4-5 জনের মহাস্তাসা যেগুলো আছে এগুলা কিন্তু লোকগুলা কপালে হইতে পারতেছে না, কেননা 5 জনের কাছে যাইতে হয় একটা কাগজ, তারপরে সেন কপালে হওয়া যায়। ধন্যবাদ। ইনশাআল্লাহ জানুয়ারির পরে কি খবর আসে অবশ্যই আপনারা পেয়ে যাবেন।